ডক্টর ইউনূস বিদেশ যাচ্ছেন, সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে, টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে, তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? শুনেন, মনে রাখেন, মির্জাফর বিজয়ী হয়েছিল, কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয়, কেউ গোলাপ দেয় না। আজকে 16ই জুন সেই ভয়াবহ বাকশাল দিবস, যেই দিনে বাংলাদেশের সংসদে শেখ মুজিব একমাত্র তার দাসানুদাস সেবাদাস 4টি পত্রিকাকে রেখে বাকি সকল পত্রপত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অপরাধ দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন। সুতরাং সেই দিনে আজকে আমরা কথা বলছি, আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যে সংবিধান আমরা সংবিধান করি, সেই সংবিধানকে চূড়ান্তভাবে অপাঙ্ক্তেয় করা হয়েছিল সেই বাকশালের মধ্য দিয়ে। যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সমঝোতা তৈরি হোক, এবং আমরা খুবই আশাবাদী হয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে। উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে। তারা ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে, জুলাইয়ের রক্তের উপর দিয়ে, শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং তার অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধুই একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই। আমরা বলছি শুধুই একটা নির্বাচন তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই। আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পুরনো বন্দোবস্ত ভেঙে। আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, আন্দোলন মরে গেছে, সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে, সেই আন্দোলনের বাঁশের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই আন্দোলনের দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আজকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে? তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না, তার জন্য নামে নেয় এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতে সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে, এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে। আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সবথেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা। এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে, হেসে হেসে তারা 5-6-এ পরে তার আনন্দ নিয়ে ভোট দেয়। কত বড় নির্লজ্জ জাতি! 5-এ পরে ভোট দেয়, তা আবার গর্ব করে। এই হলো তাদের 71-এর চেতনা। এই 71-এর চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয়, আমাদের উত্তরণ করতে হবে, তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে। খুনি হাসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে, শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে মৌজ করে। দেখেন কি ভয়াবহ ব্যাপার, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে। ডক্টর ইউনূস বিদেশ যাচ্ছেন, সেখানে তার বিরুদ্ধে মিছিল করছে, টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না। এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স। আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই, অর্থ উদ্ধার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে, তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? শুনেন, মনে রাখেন, মির্জাফর বিজয়ী হয়েছিল, কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয়, কেউ গোলাপ দেয় না। সাময়িক 5 বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান, আল্লাহ না করুক, যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে। বিএনপি পায়ে ধরে বলি, জনতার প্রতিরোধের মুখে শিকার হয়েন না। আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনদিন বিএনপির নাই। বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা। সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকিত থাকতে পারে নাই, পালাইছে। আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি, আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে, স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন 14 বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায়, সেই বিএনপিকে প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে, সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করব ইনশাআল্লাহ। আমাদের একদিনের চিন্তা করতে হবে না। যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন, নির্বাচন করেন, সাথে আছি, আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখি না। কেমন না, নির্বাচন কেন্দ্রে হামলা করবো, সামনেও গিয়ে দাঁড়াবো না।
এই যে 7,55,00,000, এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের? সর্বোচ্চ 5% যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে। 1 কোটি, তবুও তো 5 কোটি। এই 5 কোটি মানুষ ক্ষোভে, দুঃখে, অভিমানে কেউ কেন্দ্রে যাবে না। নিজেদের কেন্দ্র নিজেরা করবেন, নিজেরা খাবেন। এই 5 কোটি মানুষ পরবর্তী বিপ্লব অভ্যুত্থানের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ।